গাইস, আজকাল বাড়ি যাইনি। তো এইমাত্র ঘরে এলাম, এসে স্নান টান করে ভাড়া ঘরটায় এসে স্নান টান করে ফ্রেশ হলাম, গিয়ে দোকান থেকে ঘুগনি আটা রুটি 10টা আটা রুটি আর ঘুগনি। তো গাইস, আজকে একটু অন্য মডেলের খাবো। আজকে রুটিগুলো সব ছোট্ট ছোট্ট করে ছিঁড়বো। দেখুন গাইস, রুটিগুলোকে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নিচ্ছি। নিয়ে ঘুগনির সঙ্গে মাখিয়ে নেবো, দিয়ে তারপরে খাবো। তো ঘুগনির মধ্যে কাঁচা লঙ্কা আছে কুচানো, পেঁয়াজ আছে কোচানো, রুটিটাও আমি কুচিয়ে নিই, তবে না খাওয়াটা জুটবে। রুটিটা গরম, এইমাত্র বানিয়ে দিয়েছে। যাক, রুটিটা গরম আছে বলে খেতেও ভালো লাগবে, ঘুগনিটাও গরম। শুধু এখনকার বউদের নাই লজ্জা সরম, যেরকম খুশি যেরকম খুশি করে ভিডিও। হয়তো গাইস নুন একটু লাগলেও লাগতে পারে, অসুবিধা নেই, নুনও আছে। নুন নিয়েই নিলাম, অসুবিধা নেই। গাইস, নেমে পড়েছিলাম, চুল কাটছিল ওই জন্য নেমে পড়েছিলাম। তো চুল কাটছিল, ভিডিওটা দেখানো যাবে না, ওই জন্য নেমে চুলকে আবার এলাম। গাইস, জীবনটা বড় কঠিন। সকাল থেকে দুপুর পর্যন্ত 5 টাকার কাজ করতে পারিনি। একটার সময় বাড়ির পথে রওনা দিয়েছি, তার মধ্যে দুটো সবজি নেওয়ার কথা ছিল আর কাঁচা লঙ্কা নেওয়ার কথা ছিল। তো গাইস, সবেমাত্র কাঁচা লঙ্কাটা কিনেছিলাম দুপুরবেলা বাজারে যাওয়ার পথে, বা বাড়ি যাওয়ার পথে বাজার দিয়ে ঢুকেছিলাম। শুধু কাঁচা লঙ্কাটা কিনেছিলাম, 500 কাঁচা লঙ্কা কিনেছিলাম, যে আরো দুপদে সবজি নেবো, নিয়ে বাড়ি চলে যাব। তো গাইস, কাঁচা লঙ্কাটা সবেমাত্র কিনেছি, একজন ফোন করলো, কোথায় আছো? অমুক জায়গায়। বলে দুটো মাল আনতে হবে, চলে আসো। একটা না, দুটো মাল, বুঝতে পারছেন গাইস? দুটো মাল। মানুষ একটা মাল সামলাতে পারে না, আমাকে দুটো মাল আনতে হবে। তো তখন তাকে আমি বললাম যে ধর, আমি এখন আর মাল ফাল আনতে যেতে পারবো না, দুপুরবেলা আমি এখন বাড়ি যাচ্ছি। তো যে আমাকে বলেছে সে বলছে তাহলে এক কাজ করো, সন্ধেবেলা আসো, সন্ধেবেলা নিয়ে এসে দেবে। তো আমি তখন উত্তর দিলাম, আমি ভ্যানটা ঢাকা দিয়ে ফেললে আমি আর ভ্যানটা খুলি না, প্লাস্টিক দিয়ে ঢাকা ঢুকা দিয়ে বেঁধে ফেললে আমি আর ভ্যানটা খুলি না। তো বলতে বলতে কি মনে হলো, 500 কাঁচা লঙ্কা কিনলাম, কিনে আবার রিটার্ন সেই কাজের সাইডে চলে এলাম। আসার পর দমদম থেকে একজন ফোন করলো, চলে গেলাম সেই দমদম। তো ব্যাস, দমদমে গিয়ে একটা কাজ করে এলাম। আসার পর যে জায়গাটা আমি থাকি, যেটা আমার কাজের সাইড, সেখানে রয়েছি। কিছুক্ষণ পর আবার একজন ফোন করলো, সেখানে গেলাম। সেখান থেকে আবার একটু কাজ করলাম, করে সেখান থেকে এসে বসে আছি। একটু তাস টাস খেলি, সময় পাস হয়ে যায়। সব বয়স্ক মানুষ আছে, ওনাদের সঙ্গে একটু টাইম পাস হয়ে যায়। দাঁড়িয়ে আছি, একটু তাস খেলবো।
তো খেলবো খেলবো করতে করতে খেলা আর হলো না। আর একজন ফোন করলো, চলে গেলাম সেইখানে, গিয়ে কাজ টাজ করে এলাম সেই একই জায়গায়। এসে গাইস ভ্যানটা কারখানার ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে এলাম, এসে স্নান টান করলাম। তো দোকানে খাবারটা অর্ডার দিয়ে এসেছিলাম। সে বানাতে বানাতে আমার স্নান টান করা হয়ে গেল। একটা প্যান্ট ছিল কাচতে বাকি, সেই প্যান্টটাকেও কাচলাম, কেচে কুচে স্নান টান করে টাকা নিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে খাবারটা নিয়ে এসে গাইস এই যে খেতে বসেছি। তো জাস্ট এখন আমি মুখে দিইনি, আপনারা যারা যারা খাবেন আমার সঙ্গে চলে আসুন, প্রয়োজন হলে একসঙ্গে খাবো। আর যদি কোনো বৌদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, পুরো নেই কোনো ব্যাপার, খুলে দেবে পেপার। থাকবো আমি পড়তে, হ্যাঁ থাকবে মরতে। তো গাইস সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। আপনারা ভালো, আমার ভালো রাখবেন। আর একটা যেটা, সবাই ভিডিও দেখবেন, সবাই কমেন্ট করবেন, সবাই করবেন, সবাই একসাথে টেলিভিশন হবে গাইস। আর কি বলবো, এটুকুই। যারা খাবে চলে আসুন, আমি এটুকু করিনি, তোমরা আসলেই খাবো। তো গাইস অলরেডি একজন চলে এসেছে, চলো খাওয়া, চলো খাই। 10টায় রুটি এনেছিলাম আর ঘুগনি। জানেন কেউ বলে চুলটাকে খুলতে, আবার কেউ বলে না খুলতে। কিন্তু বেশি লোকে বলে চুলটাকে কেটে ফেলে। না, চুলটা অনেক বড় করেছি, করে বড় করেছি আমি। চুলে তেল ছাড়া আদার্স কোনো রকম, ওই যে লোকে বলে না হেনা পেনা লাগায়, মেনা লাগায়, আমি মাখি না। তাহলে চুলের 12টা যাবে আর কোনো নেবে না সেজে। গাইস মেয়ের বিয়ে হয়ে সেই আমার মাটি আছে 3 বছর বয়স। কালকে বলছিলেন আমাকে, বলে কি ঋষি মনে বলছে আমি এত ভালোবাসি, তবু আমার কোলে আসতে চায় না। বাবু সাহেব মোটে আমার কাছে আসছে না। কালকে রথ গেছে, কালকেও বাড়িতে, কালকে না পরশুদিন রথ গেছে। কালকে কি বার গেছে, শনিবার শুক্রবার, হ্যাঁ শুক্রবার দিন রথ গেছে। শুক্রবার দিনও বাড়িতে যেতে পারিনি, নাতি এসেছিল, রথ টথ ট্রেনে চলে গেছে। আর ওই শুক্রবার দিনই বলছে, কয় ঋষি মশাই কালকে বাড়িতে গেছিলাম,
তা আজকে আবার সন্ধ্যেবেলা কাজ হলো বলে আজকে আর বাড়িতে যেতে পারলাম না। আজকে দুপুরেও এসেছিল, আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, শুনলাম আসবে, তারপরে আমি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিলে কি হবে গাইস, পয়সাও তো রোজগার করতে হবে বলেন। নাহলে খাবো কি? পয়সা যদি রোজগার না করি খাবো কি? ওদের নিয়ে দুপুরবেলা একটার সময় বাড়ির পথে রওনা দিয়েছিলাম, রিটার্ন আমি চলে এসেছি অর্ধেক রাস্তা থেকে। তাই এসে আমার মোটামুটি আর কি বলবো, আমার যে কটা টাকার কাজ হয়ে গেছে তাতে আমিও খুব খুশি হয়েছি। কিন্তু বাড়িতে চলে গেলে আমার ওই টাকা কটা আর আসতো না, বুঝলেন। লোকে বলে পরবাসী, জানেন পরবাসী কেন হয়? নিজের ঘরের সংসারের মা বাবা বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য সে পরবাসী হয়। বিদেশে কাজে চলে যাচ্ছে, বাড়ির মা বাবা বউ ছেলে মেয়ে এদেরকে ভালো রাখার জন্য। দেখা যাচ্ছে বাড়ির 5টা ছেলে 4টে ছেলেই বিদেশে থাকে, হয়তো একটা ছেলে বাড়িতে মা বাবার কাছে থাকে। কি জানেন আমার বাড়ি গাইস, এই যে ঘরটায় আমি বসে খাচ্ছি, এখান থেকে আমার বাড়ি সম্ভবত 3 থেকে 4 কিলোমিটার। তো চলে যাওয়া বা চলে আসাটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা কি জানেন, যে আমাকে খেতে দেয় তাকেও আমার খেতে দিতে হবে, সেটা কি জানেন? আমার একটা ব্যাটারি গাড়ি আছে, সেই ব্যাটারি গাড়িটা আমাকে খেতে দেয়, তাকেও আমার খেতে দিতে হয়, কি জানেন? চার্জ। যদি আজকে আমি বাড়ি চলে যেতাম ব্যাপারটা কিছু হতো না, ব্যাপারটা হয়ে যেত কি জানেন, ওই গাড়িটা চার্জ হতো না, কালকের দিনটা আমার গাড়িটা বসে যেত, আমি কাজ করতে পারতাম না। সেহেতু আমি গাড়িটাকে চার্জ দিয়েছি মানে তাকে আমি খেতে দিচ্ছি, সে খাচ্ছে, তার জন্য আমি ওয়েট করছি, তার মানে আমার বাড়ি যাওয়া হলো না। তাকেও খেতে দিয়ে এসেছি, সে খাচ্ছে, আমিও বসে বসে খাচ্ছি। তার যখন খাওয়া ফুরিয়ে যাবে ঠিক তার টাইম মতন আমি চলে যাব, গিয়ে দেখবো হয়তো সে খাচ্ছে, আর না হলে জাস্ট 2-1 মিনিট আগে পিছে খাওয়া শেষ হয়ে যাবে। তাই বলি, পয়সা পয়সা ইনকাম করা না অত সোজা না, বুঝলেন। আর যারা চোর চোরটা চিটিংবাজ গুন্ডা বদমাস জোচ্চোর ছ্যাচরা, লোকে টাকা পয়সা নিলে দিতে চায় না, তাদের বিষয়টা টোটালি আলাদা। তারা ওই কোয়ালিটিরই মানুষ। দেখবেন বেশি পয়সাওয়ালা লোক যেগুলো আছে খুব অহংকার, খুব অহংকার, মানুষকে মানুষ বলে মনে করে না। কালকে বাড়ি যাচ্ছিলাম, একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে এমবি রোড দিয়ে, বেলঘরিয়া এমবি রোড দিয়ে, আর আমি ওর পাশ দিয়ে ভ্যানটা খুব জোরে চালিয়ে যাচ্ছি যেহেতু ব্যাটারি গাড়ি। আমায় কি বলে জানেন? আর গরিব মানুষ গরিব মানুষের মতন রাস্তায় চলবি। তখন ওকে আমি দাঁড় করিয়ে যা ঠাপ দিয়েছি না, ঠাপে চোটে ওর বাপ ডাকিয়ে ছেড়ে দিয়েছি। লাস্টে আমাকে জড়িয়ে ধরছে। ওকে আমি বলে লাস্টে কি বললাম জানেন? কাউকে কখনো ছোট মনে করবি না, তুই জানিস না তার সম্বন্ধে তার কি আছে, সে কি করছে, কাউকে ছোট মনে করবি না। লাস্টে আমাকে জড়িয়ে ধরে বলে গেল, দাদা সরি আমার ভুল হয়ে গেছে। সরি বলাটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুই যে কথাটা বলেছিস ভুল ভবিষ্যৎ কাউকে বলবি না, তার মানে তোর মধ্যে কত অহংকার। তখন আমার কাছে ভুল স্বীকার করে লোকটা চলে গেল, আর আমি ওই কথাটা বলে দিলাম, কাউকে কখনো ছোট মনে করবে না। আমি বহুত বড় বড় রতি মহারথীকে দেখেছি আমার এই 48-49 বছর জীবনে, বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব শেষ করে ফেলেছে, ওই অহংকারের ভূত সব শেষ করে ফেলেছে।
তাই কি জানেন, আমি ঠাকুরকে সবসময় বা ঠাকুরের কাছে সবসময় একটা জিনিসই আমি প্রার্থনা করি, কি জানেন? ঠাকুর, কারো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি দেখে আমার কোনো লোভ নেই। তুমি আমার শরীরটাকে সুস্থ রেখো, খাটার শক্তিটা দিও, তাতে আমি সুখে থাকবো। তো গাইস, 48+ বয়স, এখনো পর্যন্ত যে হারে আমি পরিশ্রম করি, মানুষ বলে বা তোর মতন ছেলে 48-49 বছর বয়স এখনো দাপিয়ে যা পরিশ্রম করিস, আর আমাদের এই 30, 35, 32 বছর বয়স আমরা তোর মতন খাটতে পারি না। তো তোরা কোথা থেকে পারবি? তোদের খাওয়া দাওয়ার সিস্টেমটা আলাদা, আর আমার খাওয়া দাওয়ার সিস্টেমটা আলাদা। তোদের খিদে পেয়ে যাবে, ঘরে খাবার না থাকলে চলে যাবি কোনো রেস্টুরেন্টে গিয়ে কি করবি, বিরিয়ানি, চিলি চিকেন, মটন চিকেন এগুলো খাবি, টোটাল রিচ খাবার। না হলে কোনো হোটেলে দিয়ে দেবে, এসে খাবারটা দেবে, খাবারগুলো তোরা খাবি, ওরকম খাবার। দেখুন মাথার চুল, দেখুন মাথার চুল, একটা পাকা চুল বেছে বের করতে পারবেন না। কারণ কি জানেন? ওই যে আপনাদের বললাম না, রিচ জাতীয় খাবার আমি খাই না। আর যদিও খাই, হয়তো দেখা গেল মাসে হয়তো একদিন বিরিয়ানি খাবার ইচ্ছা হলো, তাও কি করি জানি, বিরিয়ানিটা যখন আমি খাই, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, কমন জিনিস আমার কাঁচা লঙ্কা আপনাকে দিতেই হবে, নাহলে আমি আপনার বিরিয়ানি খাবো না। 5টা 6টা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শসা, এবার এই থালার মোটামুটি এক থালা বিরিয়ানি দিলে বসে 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 খেয়ে নিতে পারবো। কারণ ওই যে লঙ্কাটা খাচ্ছি ঝাল, ঝালের চোটে, না হলে আমি খেতে পারবো না, কেউ খাওয়াতে পারবে না। আমাদের বাড়িতে কোনোদিন বিরিয়ানি রান্না হতো না। আমরা বাড়িতে খাসির মাংস খাই না, কাটা পোনা খাই না। কেন জানেন? ওই যে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনের মাছ গাড়িতে করে বরফ চাপা দিয়ে আসছে, সেই 20 দিন, 15 দিন, 25 দিনের মাছও খাই না। কেন জানেন খাই না? একদিন আমার চোখে পড়ে গেছিল কাটা পোনা মাছ, একজন বাজার থেকে কিনে নিয়ে এসছে, আর বাড়িতে আসার পর ওনার বউ মাছগুলোকে ধুয়ে টুয়ে রেখে তারপর যখন রান্না করতে বসেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, তেলটা টকবক টকবক করে ফুটছে, তারপরে মাছটা দিয়েছে, কয়েক পিস মাছ যখন দিয়েছে না, ওই তেলটা নিচ থেকে যখন মাছটা ভাজা হচ্ছে, উপর থেকে না পোকাগুলো গিজ 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 করে বেরোচ্ছে। তারপর থেকে আমি আরো কাটা পোনা মাছ খাই না, আমি এমনি কাটা পোনা মাছ খাই না। তারপর দেখে আমি আর খাই না, তারপর থেকে আমি আর খাই না। আমি সব সময় চারাপোনা, বাটা, লাইলন টিকা, ভোলা, লোটে, ছোট ছোট পুঁটি মাছ, আমুদি মাছ, আমি এখনো পর্যন্ত এরকম বাজার করি। তা গাইস, জামা ষষ্ঠীর 1 মাস আগে থেকে শুধু ভাবছিলাম কি একটা কাতলা মাছ নেবো গোটা, তবে ছোট নয়, কমসে কম 3 কিলোর ওপরে। তো গাইস, জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই নাতি পুতি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। গাইস, জামাই ষষ্ঠীর আগের দিন 300 টাকা কিলো একটা কাতলা মাছ নিলাম। ক কিলো জানেন? 300 টাকায় নিনি, 300 টাকা চেয়েছিল, আমি 250 টাকা দাম বলেছি, উনি বলছে ঠিক আছে। আমায় বললো গোটা নেবে, আমি বললাম, হ্যাঁ গোটা নেবো। ওজন করলো মাছটা 4 কিলো 200। খানেবালা সলিড 7 জন লোক।
খানেওয়ালা সলিড 7 জন লোক। তো গাইস সেই 4 কিলো 200 গ্রাম ওজনের মাছটা নিয়ে গেলাম, সঙ্গে 2.5 কিলো মুরগির মাংস। খাসি মাংস আমরা খাই না। 2.5 কিলো মুরগির মাংস, 5 কেজি আম। আগের দিন 10 কেজি আম নিয়েছি, পরের দিন 10 কিলো আম এনেছিলাম বেলুড় থেকে। ওখানে একটা মাল ডেলিভারি করতে গেছিলাম, ওখান থেকে আসার পরে 35 টাকা করে আম নিয়ে এসেছিলাম। সে গাইস আম দেখলে বলবেন 50 টাকা কিলো, যদি বলেন 35 টাকা করে কি করে তোমাকে দিল, ওনার নিজেদের গাছের আম। 35 টাকা করে আম নিলাম ওনার থেকে, 10 কিলো আম। জামাই ষষ্ঠীর আগের দিন। আর জামাই ষষ্ঠীর আগের দিন বাজার করলাম, সেদিন 2 কিলো, 2 কিলো বলছি 4 কিলো 200 গ্রামের কাতলা, 2.5 কিলো মুরগির মাংস, 500 দই, 15খানা সন্দেশ 10 টাকা করে, তার সঙ্গে আরো 5 কিলো আম। তো গাইস কি বলবো বলুন। এ দেখুন 48-49 বছর বয়স, 10খানা আটার রুটি, আমার কাছে কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, তাবর তাবর ছেলে খেতে পারবে না 10খানা রুটি, হিমশিম খেয়ে যাবে। গাইস আরো একটা জিনিস, মদ, গাঁজা, চুল্লু, এগুলো আমার অপছন্দের জিনিস। এমনকি শেকড়, তেরেঙ্গা, গুটকা, এ যদি আমার সামনে কেউ খেয়েছে, সিগারেট, বিড়ি, আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ সিগারেট ধরে টান দিয়েছে, ভাই ওকে বলবো সর, আর তা না হলে আমি সরে চলে যাবো ওখান থেকে। গাইস আমার এগুলো ঘেন্নার জিনিস। আমি নেশাটাকে ছোটবেলা থেকে খুব ঘেন্না করি। এই অকেশন পারপাস অনেক আমাকে বলে চ খাবি চ, তোরা খা, কেন খাওয়ার জিনিস তো তোরা খা, আমি খাবো না, ওটা আমার খাওয়ার জিনিস না। কেউ খাওয়াতে পারবে না। আমি সকালবেলা একটা কাজ করি, 6টা থেকে 11টা পর্যন্ত একটা ডিউটি করি। এখনো সরকারি খাতায় নাম যায়নি, পৌরসভায় কাজ করি, ক্যাজুয়ালে আছি। আমাদের সহকর্মী যারা আছেন, তো একজনের বাড়িতে একদিন গেছিলাম, সেখানে 4 জন আমরা ছিলাম। তো গাইস কি বলবো, যার বাড়িতে গেছি সে এবং সঙ্গে যে 3 জন ছিল তারা, তার সঙ্গে আমি। গাইস একটা 500 টাকার নোট দিয়ে আর এক ছিপি মদ আমার সামনে, এক ছিপি মদ ঢাললো, প্যাক করলো, প্যাক করে আমাকে বলছে এটা খা, 500 টাকাটা তোর নিয়ে নে। তো গাইস টাকার লোভ দেখেও আমাকে এক ছিপি মদ খাওয়াতে পারেনি। কেন জানেন? কারো জিনিসের লোভই নয় আমি। ওই আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ওসব ধার ধারি না। কেন জানেন? ওটা ভগবান আপনাকে দিয়েছে, ওটা আমার নয়। তো আপনার জিনিস দেখে আমি কি করব? ভগবান আমাকে যেটুকু দিয়েছে তাতেই আমি খুশি। আপনাদের আশীর্বাদে আমারও কম কিছু নেই। ঠাকুর ঠাকুর করে বলতে নেই, রথতলার বুকে আমার বাড়ি, তাতে হাফ কাটা জায়গা থাক আর 1 কাঠা জায়গা থাক। আপনি কি চান আমার বাড়ির পাশে? অ্যাডামাস স্কুলটা আছে, সব থেকে বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডামাস স্কুল, আমার বাড়ির সঙ্গে লাগোয়া।
আমার বাড়ি থেকে হেঁটে 5 মিনিট গেলে দক্ষিণেশ্বর, হেঁটে 5 মিনিট গেলে রথতলা, হেঁটে 5 মিনিট গেলে স্বাগতিক হাসপাতাল, হেঁটে 5 মিনিট গেলে বহনগর স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশন। আপনি কোন দিকে যাবেন? মেট্রো স্টেশন, বলুন কোথায় যাবেন? তাই বলি গাইজ, যারা খুব টাকা পয়সা অহংকারী লোক, এই জিনিসগুলো ভুলে যান, ভুলে যান, দেখবেন ভালো থাকবেন, ভালো থাকবেন। মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালোবাসা পাবেন।